নমস্কার, আপনারা শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিস ফিস, আর আমি শ্রদ্ধা বলছি। চলুন আজ ঘুরে আসা যাক পুষ্পগিরি মহাবিহার থেকে। এটি একটি বিস্তৃত রত্নগিরি, উদয়গিরি আর ললিতগিরি, এই তিনটে মিলেই তৈরি হয়েছে বিখ্যাত ডায়মন্ড ট্রায়াঙ্গেল। সেখানে অনেক ভ্রমণ পিপাসুরাই ঘুরতে যান, কিন্তু এই তিনের বাইরে লাংগুড়ি পাহাড়ের কোলে লুকিয়ে আছে আরেকটি প্রাচীন বৌদ্ধ বিহার, যার নাম পুষ্পগিরি। এই নাম হয়তো অনেকেই শোনেননি, কিন্তু যার ইতিহাস হাজার বছরের পুরনো এক ধ্যানমগ্ন ঐতিহ্যের কথা বলে, সেখান থেকে তো ঘুরে আসতেই হয়। চোখ বন্ধ করে কল্পনা করুন, শ্যামলকান্তি পাহাড়, চারপাশে নিস্তব্ধতা, আর তার মাঝেই পাহাড়ের বুকে খোদাই করা বুদ্ধের অর্ধ হাস্যমুখ সমাধি মুদ্রা। সেই মৃদু হাসি যেন সময়কে অতিক্রম করে আজও শান্তির বাণী শোনায়। পুষ্পগিরি জায়গাটি প্রথম আলোয় আসে 1766 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা টি.এস. মোত্তে যখন বন জঙ্গল পরিষ্কার করছিলেন, হঠাৎই তার চোখে পড়ে পাথরের গায়ে অদ্ভুত সব কারুকার্য, আর সেখান থেকেই শুরু হয় এই প্রাচীন স্থানের পুনরাবিষ্কার। পাহাড়ের নিচে চাপা অবস্থায় পাওয়া যায় বিশাল এক মহাস্তূপ। পরে জানা যায় এটি নাকি নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। শুধু তাই নয়, আশেপাশে রয়েছে আরও 34টি স্তূপ, যেগুলো প্রমাণ করে যে এখানে একসময় বৌদ্ধদের বিশাল আধ্যাত্ম চর্চার কেন্দ্র ছিল। অনেকে বলেন বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার ভারত ভ্রমণের সময় পুষ্পগিরি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভ্রমণ বৃত্তান্তে যেভাবে বৌদ্ধ শিক্ষা ও দর্শনের বর্ণনা পাওয়া যায়, তাতে মনে হয় পুষ্পগিরি তখন শুধু একটি বিহারই নয়, বরং এক মহাবিদ্যালয়, যেখানে দেশ বিদেশ থেকে আগত ভিক্ষুকরা জ্ঞান চর্চায় মগ্ন হতেন। কিন্তু এই জায়গায় যাবেন কিভাবে? ভুবনেশ্বর থেকে পুষ্পগিরির দূরত্ব প্রায় 75 কিলোমিটার। কটক থেকে আরও কাছে। হাওড়া থেকে ট্রেনে বা গাড়িতে ভুবনেশ্বর বা কটক পৌঁছে যেতে পারেন। চাইলে বিমানে করে ভুবনেশ্বর আসা আরও সহজ। সেখান থেকে লাংগুড়ি পাহাড় যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। একটা ছোট্ট টিপস দিই, আগের রাতেই যদি ট্রেনে করে বেরিয়ে পড়েন, সকালে ভুবনেশ্বর পৌঁছে সোজা চলে যেতে পারবেন পুষ্পগিরির দিকে। আর ইচ্ছে করলে একই দিনে কলকাতায় ফেরাও সম্ভব। তবে ভ্রমণের আসল স্বাদ নিতে চাইলে 2-3 দিন হাতে রাখা ভালো। ওড়িশার এই লুকোনো বৌদ্ধ ঐতিহ্য আপনি ধীরে ধীরে অনেক গভীরভাবে অনুভব করতে পারবেন। পুষ্পগিরি হয়তো ডায়মন্ড ট্রায়াঙ্গেলের মতো এত জনপ্রিয় নয়, কিন্তু শান্তি, ইতিহাস আর রহস্য মিলিয়ে এটি সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। পরের বার ওড়িশায় ঘুরতে গেলে মানচিত্রে এই জায়গাটিকে আরেকটু খেয়াল করে দেখবেন। হয়তো আপনিও সেখানে খুঁজে পাবেন আপনার নিজস্ব এক নীরবতার মুহূর্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিস ফিস। আমাদের এই পডকাস্ট আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর জানাতে ভুলবেন না আপনারা আমাদের কাছে আর কোন কোন ধরনের পডকাস্ট শুনতে চান। নমস্কার।